আমার মনে হয় আমরা গত ১০-১৫ বছর যে দেখি যথেষ্ট কাঠামোর পরিবর্তন হয়েছে, কিন্তু যথেষ্ট রাস্তাঘাট হয়েছে। কিন্তু খেয়াল রাখতে হবে যে বেশিরভাগই হয়েছে যেখানে বাঙালিরা হয়তো যেতে পারে। এমন হয়েছে যে অনেক হয়তো রিসর্ট তৈরি হয়েছে, তো সেটা তো তাদের লাভ হয় না এবং বড় আকারে তারা মনে করে তাদের ক্ষতি হয়। এমন কিছু করা দরকার যেটা তারা লাভবান হবে, এবং সেখানে যেহেতু নৃগোষ্ঠীর মধ্যে যেহেতু ছোট বড় আছে, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখন পর্যন্ত তাদের সমস্যা হচ্ছে যে শুধু বাঙালি না, তাদের সমস্যা হচ্ছে আবার অন্য গোষ্ঠী যারা আছে, যারা মেজরিটি, এবং তারা আবার ওইখানে মাইনরিটি হয়ে যাচ্ছে। তো সেখানে আমার মনে হয় যে কোনো ধরনের কানেক্টিভিটি বাড়ানো, শিক্ষার ব্যাপারটা বড় আকারে নিয়ে আসা, স্বাস্থ্যের ব্যাপারটা নিয়ে আসা, মানে এমন কোনো বিষয় যেন না থাকে যেটা তাদের চাইতে হবে, তারপরে মারামারি করে চাইতে হবে, তারপরে আমি দিচ্ছি, তাহলে কিন্তু খুব একটা লাভ হয় না। বরং আগে থেকেই যদি এগুলো করা হয়, তখন তারাও বুঝতে পারবে যে না, সে বাংলাদেশেরই সে একটা অংশ। তো ওখানে বড় আকারে আমার মনে হয় নজরটা বাড়ানো দরকার, এবং কিভাবে উন্নয়নের মাধ্যমে তারা তাদের যে গ্রিভেন্সেসগুলো আছে, শিক্ষার মাধ্যমে, স্বাস্থ্যের মাধ্যমে, এগুলো দিয়ে যে কিভাবে তার যে গ্রিভেন্সেস সেগুলো যদি আমরা থামাতে পারি, তাহলে আমি মনে করি না যে সে বড় আকারেই ওই মার্সেনারি ফোর্স হতে যাবে। সে যখনই দেখছে যে গ্রিভেন্সেস এখানে রয়ে গেছে, তখন কেউ এশিয়াতে বলছে দেখো আমার সাথে আসলে কিন্তু তোমার অনেক লাভ, অনেকভাবে কাঠামো, আমরা এখানে একটা বিশাল কিছু করে ফেলতে পারবো ইত্যাদি। তো এই একটা ব্যাপার। একই সাথে আমার মনে হয় মিয়ানমার, বাংলাদেশ, ভারতও এই নিয়ে আলোচনা করা দরকার একসাথে, যেটা আমরা করছি না। আমরা নিজেদের মধ্যেই আলোচনা করছি, কিন্তু প্রয়োজন হলো এটা যদি সরকারি পর্যায়েও না করা যায়, এটা যদি ট্র্যাক 2 এর লেভেলে করা যায়, সেটাও কিন্তু দরকার। কারণ এই তিন জনগণের মধ্যে কিন্তু আবার খুব একটা সম্পর্ক নেই। তো সেই জায়গায় আমি মনে করি যে বাংলাদেশ, ভারত এবং মিয়ানমার বিভিন্ন জায়গায় যদি আলোচনায় বসেন, তাহলেও তারা বুঝতে পারবে যে আসলে কোথায় গ্রিভেন্সেসটা এবং কীভাবে সমাধান করা যায়।